যাকে আমি বাঁচানোর জন্য ছুটে গেলাম সে আমার নামে মামলা দিয়েছে, সে আমাকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। অনেক তোমাকে নিয়ে আমি আর পারছি না। একটা বস্তির মেয়ে বিপদে পড়েছে, তার বিপদ উদ্ধার করার জন্য কেন তোমাকে ছুটে যেতে হবে? বাবা, আমি ওকে যেতে বলেছিলাম। তার মানে তুই অনেককে তোর সতীনের কাছে পাঠিয়েছিস? আচ্ছা, ওকে যে পাঠালি ওখানে যদি ওর বড় ধরনের কোনো বিপদ হতো? ভেবেছিলাম একা একটা মেয়ে বিপদে পড়েছে, সাহায্য করা দরকার। ও তো যেতে চায়নি, আমিই জোর করে পাঠিয়েছি। এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। সব দোষ হচ্ছে তোর। খবরদার অনেককে কারো কথায় আর কোথাও পাঠাবি না। অনেক আর এখন থেকে সাবধানে থাকো। হ্যাঁ, শুন মা, এই থানা পুলিশ মামলা এসব আমার জন্য না। এগুলি করলে শত্রুতা বাড়ে। আমরা গরিব মানুষ, শত্রুতা বাড়ায় লাভ কি? ঘরে মা, তোর আব্বাই ঠিকই কইছে, আমরা গরিব আছি, ভালোই আছি। এই কোটিপতি পোলার লগে তোর বিয়া হইয়া এই যে আমাগো বিপদ শুরু হইল, আল্লাহ জানে এই বিপদ থেকে আমরা কবে উদ্ধার হইব। আমি এখন কি করুম তোমরাই কও? কেউ যদি আমার পায়ের পা দিয়ে ঝগড়া করতে আয়ে, আমি কেমনে এমনি ছেড়ে দিব? আমি কিচ্ছু করুম না। না রে মা, আমার মনে হয় না ও তোর কোনো ক্ষতি করবে। যদি আমার কোনো ক্ষতি না করে তাহলে তো ভালোই। আব্বা, আম্মা, আমি তো আমার ভালোটা বুঝি না। এখন থেকে তোমরা যেটা কইবা হেরে গেল। মারে, আমি কই কি, এই তুই এক কাজ কর, ওই অনেকের নামে যে মামলাটা করছস ওইটা তুই তুইলা নে। আর শত হইলো তো তোর পেটের বাচ্চার বাপ। ঘরে মা, এইটাই ভালো হইব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি বলেন। স্যার, আমি মামলাটা তুলে নিতে চাই। আপনার ওনারে সাইডা দেন। ওনারা তো গত রাতে ছেড়ে দেওয়া হয়েছে, মানে উনি জামিন নিয়ে চলে গেছে। কি উনি চলে গেছে? হ্যাঁ, চলে গেছেন। আপনি যদি মামলা তুলে নিতে চান তাহলে তো খুব ভালো।